এক ভাই প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলমে গায়ব জানতেন? প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এইসব সূক্ষ্ম বিষয়ে জনগণের সামনে আলোচনা করাই উচিত না, কিন্তু কতিপয় বক্তা আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করে দিলে জনগণ তখন প্রশ্ন করলে আমাদের উত্তর দিতে হয়। আমরা যখন ছাত্রদের হাদিস শরীফ পড়াই, তাফসীর পড়াই, তখন ছাত্রদেরকে এগুলো বুঝাই, কিন্তু এই ছাত্রদের সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসাইলগুলো জনগণের সামনে বলাই তো উচিত না, ঠিক কিনা? এখন আসেন, ইনসাফপূর্ণ উত্তর কি? প্রথমে দেখতে হবে গায়েব অর্থ কি। এটি তো আমরা বুঝি না বাঙালি 98%। বলেন তো গায়েব অর্থ কি? জোরে কোন? ভুল, ভুল, সবই ভুল। গায়েব অর্থ যদি অদৃশ্য হয়, এই যে বাতাস নিচ্ছি আমি, এটা দৃশ্যমান না অদৃশ্য? তো বাতাসকে কি বলতে হয়? গায়েব। তো বাতাস যদি গায়েব হয় তো বাঁচিয়ে আছি কেমনে? তাহলে কি অদৃশ্য কি গায়েব বলা ঠিক না? ইমাম খাজেন তাফসীর খাজেনের সংজ্ঞা দিয়েছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে বলা হয় গায়েব। তাহলে আপনি অজানাকে গায়েব বলতে পারেন। কোনটাকে? অজানাকে গায়েব বলতে পারেন। কথা বুঝতেছেন? অজানাকে কি বলতে পারেন? গায়েব বলতে পারেন। তাহলে আমরা গায়েবের অর্থই জানি না, পারাপারি মারামারি করতেছি। তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না, অজানাকে। কোন অজানা? যা পঞ্চেন্দ্রিয় ধরতে। যেমন 3.5 হাত নিচে কবর, কার কবরের সুখ কার কবরের দুঃখ আপনি জানেন? দেখেন এটা কি? 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওটা কি? গায়েব না, ওটা মালুম। ওটা কি? কেন? 5টা ইন্দ্রিয় 2টায় ধরছে, চামড়া আর চোখে। সাফ কথা বল, ক্লিয়ার না বিষয়টা? এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা? এখন কেউ যদি বলেন আমরা যে রকম গায়েব জানি না, রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যে রকম গায়েব জানেন, রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তখন কোন দিক যাইবেন? কাফের হইবেন না মুশরিক হইবেন? তো চিন্তা করেন কত সূক্ষ্ম বিষয়। সামান্য একটু হেরফের ইমান কিন্তু থাকে না ভাই।